গুড মর্নিং সবাইকে। দেখাই ঘড়িতে কটা বাজে। এই যে ঘড়িতে বাজে 6:31 আর এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে ছোট্ট অফবিট এক গ্রাম তানিয়াংয়ে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। একদম হঠাৎ করে প্ল্যান করেই মা বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম তানিয়াংয়ের উদ্দেশ্যে। মালদা থেকে আমরা শিলিগুড়ি এলাম গাড়িতে। এখানে এসে গাড়ি চেঞ্জ করব। হোমস্টের যে গাড়ি তানিয়াংয়ের, সেই গাড়ি চলে এসছে, যে উঠে পড়েছি। এবার আমরা ডিরেক্ট যাব তানিয়াং। তানিয়াং হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের সামালবং খাসমল বলে একটি জায়গা রয়েছে, তার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। তানিয়াং আপনারা দুভাবে আসতে পারেন। কালিম্পং থেকে তানিয়াংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার আর এনজেপি থেকে দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আমরা তানিয়াং যাচ্ছি, এই যে কালীঝোড়া ড্যাম দেখতে পাচ্ছেন, সেবক রোড হয়ে কালীঝোড়া ড্যাম হয়ে আমরা এগিয়ে যাচ্ছি তানিয়াংয়ের দিকে। এই যে আমরা কালিম্পং ফরেস্ট ডিভিশনে ঢুকে গেলাম। এখানে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা করে। এনজেপি থেকে আসতে হলে কিন্তু এই রাস্তাটি রয়েছে তানিয়াং যাওয়ার। তাছাড়া আগেই বললাম কালিম্পং থেকেও আপনারা চলে আসতে পারেন তানিয়াং। এই যে আমরা পৌঁছে গেছি পানবু ভিউ পয়েন্টে। এবার এখানে নেমে একটু জায়গাটা ঘুরে দেখব। তানিয়াং যাওয়ার সময় পানবুতে নেমে আপনারা এখানকার ভিউ পয়েন্টটি ঘুরে দেখতে পারেন। তাছাড়া দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে প্রচুর দোকান। এখানে নেমে আপনারা কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে পারেন তানিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা এখানে নেমে একটু চা খাচ্ছি। যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ওয়াই খাওয়া যাক। গরম গরম ওয়াই আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার চলুন আপনাদের একটু ভিউ পয়েন্টটা ঘুরিয়ে দেখাই। ভিউ পয়েন্টে ঢুকতেও কাটতে হবে টিকিট। এখান থেকে কিন্তু তিস্তার যে গতিপথ সেটা পুরোটা দেখা যাচ্ছে। দেখুন, আমি আবারও বলছি, যারা তানিয়াং যাচ্ছেন বা সিনজি বা সামথার যেখানেই যাচ্ছেন না কেন, পানবুতে নেমে কিন্তু এই ভিউ পয়েন্টটা অবশ্যই ঘুরে দেখবেন। পানবু ভিউ পয়েন্টের এই অসাধারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য তানিয়াংয়ের উদ্দেশ্যে। পানবু থেকে তানিয়াংয়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক মতো। প্রত্যেকবারের মতো আমি গোটা জার্নিটা, গোটা রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন তানিয়াং। তানিয়াং যাওয়ার আগে বেশ কিছু গ্রাম পড়ে, তার মধ্যে পানবু একটি। আপনারা চাইলে পানবুতেও কিন্তু স্টে করে একদিন যেতে পারেন তানিয়াং, বা আপনারা পানবু ভিউ পয়েন্টটি ঘুরে একেবারে তানিয়াংয়ে গিয়ে স্টে করতে পারেন। এই যে উপরে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানবুরই একটি হোমস্টের গেট। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম সামথার।
একের পর এক ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তার সাথে তো এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য রয়েছেই। এই যে রাস্তাটি যে দেখছেন ডান দিকে যে রাস্তাটি চলে গেল, সেই রাস্তাটি চলে যাচ্ছে চারখোলের দিকে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা চলে যাচ্ছে সিনজি, সামালবং, টানিয়াং এর দিকে। তাছাড়া এই রাস্তাটি দিয়ে কিন্তু যাওয়া যায় কালিম্পংও। এই যে বলতে বলতে আমরা চলে এলাম সিনজি। সিনজি চলে আসা মানে কিন্তু টানিয়াং খুব বেশি দূরে নয়। সিনজি থেকে টানিয়াং এর দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। এনজেপি থেকে টানিয়াং আসতে কিন্তু সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য টানিয়াং এর খুব কাছে, প্রায় পৌঁছেই গেছি বলা চলে। আমরা পৌঁছে গেছি টানিয়াং এর বিশ্বরূপ হোমস্টেতে, যেটি আমাদের আগামী 4 দিনের ঠিকানা। তাহলে চলুন হোমস্টেতে যাওয়া যাক। হোমস্টেতে ঢুকতেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই বারান্দাটি। এই সুন্দর বারান্দাটিতে বসে চারিদিকটা দেখতে এবং উপভোগ করতে কিন্তু অসাধারণ লাগবে, তার বলার অপেক্ষা রাখে না। হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই আমাদের স্বাগত জানানো হলো এই সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কটি দিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কটি মূলত স্ট্রবেরি, পুদিনা ইত্যাদি সংমিশ্রণে তৈরি এবং খেতে অসাধারণ, সাথে ভীষণ রিফ্রেশিংও। চলুন এবার আপনাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখাই। এই হোমস্টেতে মোট 3টি রুম রয়েছে। এই যে এখানে রয়েছে একটি ডবল বেড, একটি সিঙ্গেল বেড, ঠিক তার পাশেই রয়েছে এই যে আয়না, আর এই যে আয়নায় আমি। চলুন এবার আপনাদের একটা খুব প্রয়োজনীয় জিনিস দেখাই। এই যে এটি কিন্তু একটি লাগেজ রুম এবং লাগেজের জন্য আলাদা করে এই ছোট্ট ঘরটি রয়েছে। এখানে আপনারা নিজেদের লাগেজগুলি রাখতে পারবেন। যেখানে অনেকগুলো হ্যাঙ্গার রয়েছে, মানে হুক রয়েছে, আর এখানে হ্যাঙ্গারও রয়েছে অনেকগুলো, বেশ সুবিধা। আর এই লাগেজ রুমটির ঠিক পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। বাথরুমে ঢুকতেই স্লিপার্স দেওয়া রয়েছে, আর এখানে একটি ডাস্টবিনও রয়েছে, গিজার রয়েছে এবং একটি আয়না রয়েছে। বাথরুমের ঠিক পাশেই এখানে একটি টেবিল রয়েছে, এখানে জল রয়েছে, গ্লাস রয়েছে, এখানে একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট রয়েছে, আর এখানে ঠিক নিচেই একটি কাবার্ডও করা রয়েছে। 2টো জায়গা রয়েছে, একটি কাবার্ড রয়েছে, এখানেও আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। পাশে একটি স্ট্যান্ড ফ্যানও রয়েছে। আর এখানে একটি খুব সুন্দর, প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা ছবি রয়েছে। আমাদের ঘরে একটি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে। খাটের দুদিকে রয়েছে 2টি বিশাল বড় জানলা, আর এই জানলাটা থেকে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর এই রুমটার এটাই স্পেশালিটি। আর এই যে এখানে রয়েছে আরেকটি জানলা, এখান থেকে আপনারা এই সামনের যে ভ্যালিটি রয়েছে তার সম্পূর্ণ ভিউ পাবেন। এই যে এটি হচ্ছে পাশের রুমটি। 3টি রুমেই কিন্তু একটি ডবল বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে। বাকি সব এক, শুধু একটি জিনিস নেই, সেটা হচ্ছে মাথার কাছে জানলাটি। আমরা যে রুমটিতে রয়েছি সেটিতেই কিন্তু শুধু ওই জানলাটি আপনারা পাবেন।
আরেকটি জিনিস বলে রাখি, দুটি বেডের পাশেই কিন্তু দুটি চার্জিং পোর্ট রয়েছে, সুতরাং অসুবিধার কোনো কারণই নেই। তিনটি ঘরের সামনেই এরকম রয়েছে সুন্দর একটি বারান্দা, তার সামনে রয়েছে ছোট্ট একটি লন মতো, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ওই সামনে ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সেখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, সামনের ভ্যালিটা উপভোগ করতে পারবেন। তাছাড়া বারান্দায় বসেও কিন্তু বারান্দায় চেয়ার টেবিল রয়েছে, প্রত্যেকটি ঘরের সামনে একটি করে টেবিল এবং এই যে দুটি করে চেয়ার রয়েছে, এখানে আপনারা বসেও কিন্তু চায়ে চুমুক দিতে দিতেই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন। ওই যে দূরে যে কাঁচে ঘেরা ঘরটি দেখা যাচ্ছে সেটি হলো ডাইনিং স্পেস। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। পুরো হোমস্টেটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, গোটা হোমস্টেটাতেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের মেলা, যা এই হোমস্টেটিকে আরো সুন্দর করে তুলেছে। এখান থেকে বসে ওই সামনের ভ্যালির বাড়িগুলোকে কি সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি। দূরে একটি চার্চও দেখতে পাচ্ছি, যেটি সামালবঙ্গে অবস্থিত। এখান থেকে কিন্তু গোটা কালিম্পং শহরটাকে দেখতে পাওয়া যায়। সন্ধ্যাবেলার পর যখন আলো জ্বলে ওঠে গোটা কালিম্পং শহরে, তখন এখান থেকে সেটিকে দেখতে ঠিক মনে হয় যেন একটি নেকলেস। সেই ভিউটিও কিন্তু আপনাদের দেখাবো, তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। এই হোমস্টের খাওয়ার জায়গাটা কিন্তু দুর্দান্ত। এই যে এখান থেকে পিছনে ভিউ পুরো, বসে এখানে টেবিল রয়েছে, এখানে খাওয়া যাবে ভিউ দেখতে দেখতে। পুরো খাওয়ার ডাইনিং স্পেসটি কাঁচে ঘেরা এবং এখান থেকে যে ভিউটি কিন্তু অসাধারণ। খেতে খেতে ভিউ উপভোগ করা, আর কি চাই। ডাইনিং স্পেসটি কিন্তু ঘরগুলো ঠিক পাশেই অবস্থিত, সুতরাং খুব বেশি দূর যেতে হবে না। এই যে খাবার চলে এসছে, এবার দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। খাবার পরিবেশন করা হয়ে গেল, দেখি কি কি রয়েছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এখানে রয়েছে একটা মিক্সড ভেজ, মাছ, উচ্ছে ভাজা, চাটনি আর স্যালাড, আর এদিকে রয়েছে পাঁপড় আর পাসপাস। পাহাড়ে মাছ, রুই মাছ, অবাক হলাম বটে, তবে জানতে পারলাম এখানে কিন্তু দুপুরবেলার লাঞ্চে বেশিরভাগ দিনই থাকে রুই মাছ। প্রত্যেকটি পদই খেতে ছিল ভীষণ সুস্বাদু। আমার মনেই হলো না আমি বাড়ির বাইরে রয়েছি। বাড়িতে যেরকম ঘরোয়া খাবার খাই, এখানেও কিন্তু ঠিক তেমনই ঘরোয়া রান্না। পাহাড়ে এত সুন্দর ঘরোয়া রান্না আমি সত্যি খেয়ে মুগ্ধ। খেয়ে উঠতে উঠতে প্রায় বিকেলই হয়ে গেল। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় সূর্যাস্ত। পাহাড়ে যেহেতু ঝপ করে সন্ধে নেমে যায়, দেখুন কত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল। বারান্দায় বসে এই অসাধারণ সূর্যাস্ত দেখার যে অনুভূতি,
সেটা কখনোই ভাষায় প্রকাশ করা কিন্তু সম্ভব নয়। সন্ধে হতেই চলে এলো চা আর স্ন্যাক্স। স্ন্যাক্সে রয়েছে গরম গরম আলুর চপ। দুর্দান্ত একটি আলুর চপ খেলাম। মানে পাহাড়ে বেশ ঠান্ডা রয়েছে, চায়ের সাথে এই অসাধারণ আলুর চপটা জাস্ট জমে গেছে। সন্ধে হতেই বিশ্বরূপ হোমস্টে সেজে উঠেছে আলোয়। এবার আপনাদের দেখাবো সেই দৃশ্যটি। আসার পরই বললাম এখান থেকে কিন্তু গোটা কালিম্পং শহরটা দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে। এবং সন্ধ্যাবেলা যখন আলো জ্বলে ওঠে পুরোটাকে যেন নেকলেসের মতো মনে হয়, তাই জন্য এই ভিউটিকে বলা হয় নেকলেস ভিউ। আমি জানি না ক্যামেরার মাধ্যমে কতটা বোঝাতে পারছি, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগে। ঘরে এই সুন্দর নাইট ল্যাম্পটা আমি দেখতে পেলাম, জ্বালিয়ে দেখলাম কি সুন্দর লাগছে দেখুন। একটা মজাদার বিষয় ঘটলো রাতের ডিনারে। এখানে আজকে রয়েছে বিরিয়ানি, পাহাড়ে বিরিয়ানি, ঠান্ডা, বেশ ঠান্ডা, আর সাথে গরম গরম বিরিয়ানি। একটা দারুণ কম্বিনেশন। আমি তো অবাক, রাতে নাকি রয়েছে ডিনারে বিরিয়ানি আর সাথে রায়তা আর স্যালাড। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোনো পর্যটক এখানে যতদিন স্টে করবেন তার মধ্যে যে কোনো একদিন এখানে কিন্তু সার্ভ করা হবে রাতে বিরিয়ানি। বাবা খাচ্ছে রুটি, আর কি খাচ্ছ? মিক্সড ভেজ আর আলু ভাজা, আর আমি আর মা খাচ্ছি বিরিয়ানি। ধরুন কেউ 4 দিন স্টে করছেন বা 5 দিন, তার মধ্যে কিন্তু যে কোনো একদিন, আগেই বললাম, সার্ভ করা হবে বিরিয়ানি। এবং বিরিয়ানিটা খেতে দুর্দান্ত, একদম ঘরোয়া লাইট একটা বিরিয়ানি। চিকেনের পিসটিও কিন্তু রয়েছে বেশ বড়। এবার আপনাদের আলাপ করাই এই সুন্দর বিরিয়ানিটা যিনি রেঁধেছেন তার সাথে। আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, চাকদা থানার মধ্যে। আমার নাম ভোলানাথ বিশ্বাস। আমি অ্যাকচুয়ালি কুক, কিন্তু আমি বাইরে রান্না করি। যখনই বাড়িতে 2-4-6 মাস 1 বছরের জন্য থাকি, এসে পাহাড়ে আসি রান্না করতে, ঠিক আছে। তবে রান্না যেমনই করি, গেস্টের কাছে কেমন লাগে জানি না, তবে ভালো লাগে কি খারাপ লাগে, তবে আমার মনের মতো আমি রান্না করি, ঠিক আছে। বিরিয়ানিটা দারুণ হয়েছিল, একদম ঘরোয়া, যেরকম মানে অসাধারণ। আমাদের এখানে, আমাদের যে এই হোমস্টেতে, মানে কোনো রান্নাই কোনো রিচ মশলা ইউজ করি না। সেটা বুঝলাম, দুপুরে কোনো কালার, ফুড কালার ইউজ করি না। ঘরোয়া মশলাতে বিরিয়ানিটা তৈরি করি, একদম ঘরোয়া, একদমই ঘরোয়া। দারুণ সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল। এবং আমরা যে মাংসটা রান্না করি সেটা ঘরোয়া, শুধু আদা রসুন, পেঁয়াজ রসুন, জিরা পাউডার, ধনে পাউডার এটা দিয়েই করি। গুড মর্নিং সবাইকে। দেখাই ঘড়িতে কটা বাজে। এই যে ঘড়িতে বাজে 6:31, আর এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক ওই জায়গাটায়। দ্বিতীয় দিনেই তানিয়াংয়ে সকালে উঠেই দেখা পেলাম পরিষ্কার আকাশের আর ঝকঝকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার। তারপরেই আনন্দিত মনে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর তরকারি।
আর সাথে ডিম সেদ্ধ। আজ দ্বিতীয় দিন আমাদের তানিয়াংয়ে। আজকে খুব সুন্দর একটা দিন, রোদ ঝলমলে একটা দিন, পরিষ্কার আকাশ। সকালবেলা উঠেই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, এখনো দেখা যাচ্ছে, তবে একটু কুয়াশায় ঢেকে আছে। উল্টো দিকের যে ভ্যালিটা সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এইমাত্র ব্রেকফাস্ট করলাম, চা খেলাম, উল্টো দিকের যে ভ্যালিটা সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর তার নিচেই দেখুন দেখা যাচ্ছে কালিম্পং শহরটিকে। কিছু কিছু জায়গায় এলে প্রকৃতি অনুভব করতে করতে এক জায়গায় বসেই যেমন সময় কেটে যায়, ঠিক তেমনই একটি জায়গা হলো তানিয়াং। তার সাথে যদি ঘরের সামনে এরকম অসাধারণ একটি বারান্দা থাকে তাহলে তো আর কথাই নেই। আরেকটি কথা না বললেই নয়, এই বিশ্বরূপ হোমস্টেতে 3 জন সদস্য শশীদা, ভোলানাথ দা, নির্মল দার সাথে আলাপ হয়েছে এবং তাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। তাদের অমায়িক ব্যবহার এবং আন্তরিক আপ্যায়ন আমার এই তানিয়াং ভ্রমণকে আরো সুন্দর করে তুলেছে। রান্না চলছে দুপুরের। আমাদের লাঞ্চের খাবার রেডি হচ্ছে। এবার আপনাদের আলাপ করাবো বিশ্বরূপ হোমস্টের অন্যতম কর্ণধার শশীকর দার সাথে। হাই ফ্রেন্ডস, আমার নাম শশীকর দাস। আমার হোমস্টের নাম বিশ্বরূপ হোমস্টে, কালিম্পং ডিস্ট্রিক্ট, তানিয়াং। NGB টু হোমস্টে 80 কিলোমিটার। ছোটো গাড়ি 3800 টাকা, বড়ো গাড়ি 4300 টাকা। হোমস্টে রেট আছে পার হেড পার ডে 1700 টাকা করে, ইনক্লুডেড ফুড। 2 দিন থাকলে আমরা বিরিয়ানি, একদিন বিরিয়ানি থাকে। মানে হোমস্টেতে বিরিয়ানি, পাহাড়ে বিরিয়ানি, মানে এটা কখনো এক্সপেরিয়েন্স করা হয়নি, এখানে এসে করেছি। হ্যাঁ, এখানে আমার হোমস্টেতে বারবিকিউ হয়। কটা রুম আছে একটু যদি বলো? রুম আছে, প্রত্যেকটা রুমের ক্যাপাসিটি 3 জন করে আছে। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, প্রত্যেকটা রুমেই তাই রয়েছে। আর তোমার এখানে আমরা দুপুরে মাছ খেতে পেয়েছি প্রত্যেকদিন লাঞ্চে আমার মাছ থাকে, ফিশ কারি থাকে, আর ডিনারে চিকেন কষা থাকে, আর একদিন বিরিয়ানি। হ্যাঁ, একদিন বিরিয়ানি থাকে। আর তোমার গাড়ি কি, তো গাড়ি তো তোমরাই প্রোভাইড করে দেবে? আমাদের বললে আমরাও প্রোভাইড করি গাড়ি। জায়গাটার নাম ডিটেলস শামালবং খাসমল। শামালবং খাসমলের ভিতরে এটা তানিয়াং গ্রাম। জায়গাটার নাম তানিয়াং, সিনজি পোস্ট অফিস। আর আমাদের ফোন নাম্বার আছে বুকিং করার জন্য 9883391448। এই নাম্বারে ডাইরেক্ট বুকিং করতে পারবেন। অনেক ধন্যবাদ দাদা। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, লাঞ্চও রেডি। চলুন আপনাদের দেখাই আজকে লাঞ্চে কি কি রয়েছে। ভাত, ডাল, রুই মাছ, স্যালাড, বেগুন ভাজা, একটা চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, আর ছোট ইলিশের সর্ষে বাটা। প্রচুর খাবার। গতকাল আপনাদের দেখিয়েছি যে লাঞ্চে এখানে রুই মাছ সার্ভ করা হয়, তবে বাকি ডিশগুলো যদি আপনারা চেখে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আলাদা করে অর্ডার করতে হবে। যেমন চিংড়ি মাছের মালাইকারি, ছোট ইলিশের সর্ষে বাটা, এগুলি আপনারা খেতে চাইলে অর্ডার করে দিলেই আপনারা পেয়ে যাবেন। আর রান্নার কথা তো আগেই বলেছি, অসাধারণ সুন্দর ঘরোয়া রান্না। সন্ধে হচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
সূর্যাস্তের শেষ আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপর। আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে বারবিকিউর, তাই সন্ধ্যা হতে হতেই শুরু হয়ে গেল বারবিকিউর তোড়জোড়। গরম গরম চিকেন বারবিকিউ রেডি, এবার চেখে দেখার পালা। এখন প্রায় 7:30 বাজে। আমি আর বাবা একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনেটা একটু হোমস্টে ঘুরে দেখব। যেমন ভাবা তেমন কাজ। আমি আর বাবা একটু নিচটায় গিয়ে, যদিও চারিদিকটা অন্ধকার, তবু যতটুকু হোমস্টের আলো রয়েছে ওইটুকুটা একটু হেঁটে দেখব। আমি জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি অন্ধকারের জন্য, তবু এখান থেকে নেকলেস ভিউটা এবং সামনের ভ্যালির যে ভিউটা অসাধারণ লাগছে দেখতে। ঘড়িতে সময় প্রায় রাত 9টা। ফিরেই করব ডিনার। ডিনারে আজকে থাকবে রুটি, আলু ভাজা, চিকেন আর স্যালাড। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার সাথে এই সুন্দর অফবিট তানিয়াং ঘুরে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।